ব্যক্তিগত কিংবা কর্মজীবনে সবারই কিছু না কিছু স্মৃতি থাকে, ঘটে যায় অনেক মজার ঘটনা। তারকাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তারকাদের জীবনের গল্প শুনতে মুখিয়ে থাকে সাধারণ মানুষ। নায়ক অনন্ত জলিলের নাম নিয়ে আছে একটি মজার ঘটনা। তার নাম এম এ জলিল অনন্ত ছিল না, সবাই তাকে ডাকত সঞ্জু বলে। স্কুলে পড়ার সময় তার জন্য একজন গৃহশিক্ষক রেখেছিল তার বাবা। সেই শিক্ষকের নাম ছিল এম এ জলিল। শিক্ষকের ব্যক্তিত্ব তার বাবাকে এতটাই মুগ্ধ করেছিল যে ছেলের নাম বদলে জলিল রাখার সিদ্ধান্ত নেয় সে। নামটা অবশ্য পছন্দ হয়নি নায়কের, কান্নাকাটিও করেছিল খুব। তাতে কোনো লাভ হয়নি, আকিকা দিয়ে রাখা হয় নতুন নাম। তার মন খারাপ দেখে বড় ভাই নতুন একটা ডাক নাম দেয়, অনন্ত। সে বলে, এ নামে একদিন সবাই তোমাকে চিনবে। ভাইয়ের কথায় শান্ত হয় অনন্ত। আজ অবশ্য বড় ভাইয়ের কথাই সত্যি হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চিত্রনায়িকা মৌসুমী দোলা সিনেমায় প্রথম জুটি বেঁধে কাজ করে ওমর সানির সাথে। সেই সিনেমার শুটিংয়ে গিয়ে প্রথম তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য হয়। সেই মনোমালিন্য থেকেই নাকি মৌসুমীর জন্য ওমর সানির মনে ভালোবাসা জাগে। এরপর আত্ম অহংকার সিনেমার শুটিংয়ে তাদের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে ওঠে। সেখানে শুটিংয়ের সময় মৌসুমী হঠাৎ ওমর সানিকে জানায় কাল তার জন্মদিন। শুনে ওমর সানি নিজের গলা থেকে প্রায় 4 ভরি ওজনের একটা সোনার চেইন মৌসুমীকে উপহার দেয়। ওটাই ছিল ওমর সানির দেয়া প্রথম উপহার। সেই শুটিং থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে, সম্পর্ক রূপ নেয় প্রেমে। বিয়ের ফুল সিনেমার একটি গানের শুটিং হচ্ছিল কক্সবাজারে। শুটিং চলাকালীন সময় সিনেমার নায়িকা শাবনূরের পায়ের কাছেই ছিল একটি বিষধর সাপ, কিন্তু শাবনূর সেটা খেয়াল করেনি। আর নায়ক রিয়াজও তাকে কিছু বলেনি, কারণ রিয়াজ জানত শাবনূর সাপ দেখে ভীষণ ভয় পায়। রিয়াজ সাপটিকে পা দিয়ে চেপে ধরে শটটি সম্পন্ন করে। শট দেওয়ার পর শাবনূর ওই ঘটনা শোনার সাথে সাথেই ভয়ে সেখান থেকে দৌড় দেয়। চিত্রনায়ক শাকিব খানের জীবনে একটি মজার ঘটনা ঘটেছিল 2009 সালে। সে বছর মুক্তি পাওয়া মন যেখানে হৃদয় সেখানে সিনেমাটির শেষ দৃশ্যে শাকিব মারা যায়। ওই দৃশ্য দেখে তার মায়ের কান্না থামছিল না। তখন রাঙামাটিতে অন্য একটি সিনেমার শুটিং করছিল শাকিব। সেখান থেকে ফোন করে মায়ের কান্না থামাতে হয়েছিল তাকে। সঙ্গীত শিল্পী তাহসানের ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বড় গায়ক হওয়ার। স্কুলে পড়া অবস্থাতেই তাহসান তার এক বন্ধুর খাতায় একটি অটোগ্রাফ দিয়েছিল। এরপর সেই খাতা বন্ধুকে যত্ন করে তুলে রাখতে বলেছিল। তার বিশ্বাস ছিল একদিন না একদিন সে অনেক বড় শিল্পী হবে, তখন অটোগ্রাফের সেই খাতা কাজে দেবে। মজার ব্যাপার হচ্ছে তাহসানের সেই বন্ধু নাকি অটোগ্রাফের খাতাটি এখনো যত্ন করে রেখে দিয়েছে। একদিন সে ওই খাতাটি নিলামে তুলতে চায়।